তো জয় হিন্দ আমার সকল অগ্নিবীরের স্যার এবং শ্রেণী। আজকে হচ্ছে তোমাদের বীর যোদ্ধা ব্যাচের 4 নাম্বার ক্লাস। ঠিক আছে, দেখতে দেখতে কিন্তু আমরা 4 নাম্বার ক্লাসে চলে এলাম। যারা আগের ক্লাসগুলো করনি তোমাদের জন্য প্লে লিস্ট বানানো আছে, সকলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখবে। দেখো ভাই, আজকে আমরা 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং দেখো 5টা কোশ্চেন থাকবে অঙ্কের এবং 5টা কোশ্চেন থাকবে রিজনিংয়ের। ঠিক আছে, সমস্ত কিন্তু PYQ, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। মানে আমাদের আর্মি অগ্নিবীরের যে কোশ্চেনগুলো গতবারে পড়ে গেছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের কোশ্চেন লেভেল কীরকম হয়। তো চলো আর টাইম নষ্ট না করে ভিডিওটা শুরু করি। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং 10টা কোশ্চেনের মধ্যে কটা কোশ্চেন তুমি নিজে থেকে পাচ্ছ কমেন্ট বক্সে কিন্তু বলতে ভুলবে না। তো এটা হচ্ছে তোমাদের জন্য 1 নাম্বার কোশ্চেন, সকলে নিজে থেকে করার চেষ্টা করো। তা আশা করছি তোমরা সকলেই করে দিয়েছো ভাই। এবার তোমরা শিখে নাও যে আমরা পরীক্ষার হলে কিভাবে করব। দেখো ভাই, এগুলো আমরা বটমাস নিয়মে করব। ঠিক আছে, প্রথমে করব আমরা ভাগের কাজ, তারপরে করব গুণের কাজ, তারপরে করব যোগের কাজ এবং লাস্টে করব বিয়োগের কাজ, যেটা তোমরা ছোটবেলা থেকে শিখে আসছো। ঠিক আছে, তো দেখো এখানে ভাগ কোথায় আছে দেখতে পাচ্ছ, 14 আর 7, এটা আমাদের ভাগ আকারে আছে। তো এই কাজটা তোমরা সবার প্রথমে করে নাও। দেখো ভাই কত সহজে করব, এটা আমাদের অ্যান্সার হচ্ছে কত, 7 দুগুণে 14। ঠিক আছে, তারপর করব গুণের কাজ। তো 5 আর 2 এর গুণ তোমরা করে দাও, উত্তর হলো কত, 10। তাহলে আমরা এইখান থেকে এতটা কাজ কিন্তু কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, উত্তর কত এলো, 10। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছ গুণের কাজ করব। এখানে একটা গুণ আছে, এখানে একটা গুণ আছে। ঠিক আছে, চলো এটার গুণ করি। 25কে যদি 3 দিয়ে গুণ করো তাহলে উত্তর আসবে কত, উত্তর আসবে 75। ঠিক আছে, আর 42কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে উত্তর কত আসছে, আমাদের 126 কিন্তু উত্তর আসছে। এবার দেখো তোমাদেরকে বোঝানোর জন্য আমি কিন্তু ভাই সাজিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাছাড়া কিন্তু এটা সাজাবারও কোনো দরকার নেই। ঠিক আছে, 126, ঠিক আছে, এখানে কত আছে বস, প্লাস তারপরে 75, 75 পর এখানে কি আছে মাইনাস, মাইনাসের পর আমাদের উত্তর কত এলো, 10। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে কিছু নাই মানে প্লাস, এখানে কি আছে প্লাস। ঠিক আছে, তাহলে প্লাসের কাজটা আমরা সবার প্রথমে করে নিই। 126কে আমরা 75 দিয়ে যোগ করে দিই। ঠিক আছে, 11 1 হাতে থাকলো 1, 9 0 হাতে থাকলো 1, এখানে হলো 2। ঠিক আছে, 201 এলো, তারপরে মাইনাস 10 করে দাও, উত্তর তোমাদের চলে আসবে। ঠিক আছে, 191 এলো আমাদের রাইট অ্যান্সার। নর্মাল নিয়ম, ঠিক আছে, পাতিয়ে পাতিয়ে কেউ করতে যাবে না। প্রথমে হচ্ছে ভাগের কাজ, তারপর হচ্ছে গুণের কাজ, তারপর হচ্ছে যোগের কাজ, তারপর হচ্ছে বিয়োগের কাজ। তো কে কে ভাই নিজে থেকে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো তোমাদের সামনে আসছে 2 নাম্বার কোশ্চেন, সকলে করার চেষ্টা করো ভাই। তো দেখতে পাচ্ছ PYQ তোমাদের কিরকম ধরনের কোশ্চেন এসেছে। তো দেখো আমরা এগুলো এক্সামের সময় কিভাবে করব। প্রথম কাজ হচ্ছে গ্যাপটাকে বের করে দেবে, তোমাদের কিন্তু কাজ কমপ্লিট। ঠিক আছে, এখান থেকে এতটুকু গ্যাপ বার করো, 54 থেকে 46 সেখানে গ্যাপ হচ্ছে 8। গ্যাপ মানে যারা বুঝতে পারছো না, 54 থেকে 46 বাদ দিয়ে দেবে, তাহলে উত্তর আসবে কত, 8। ঠিক আছে, সেকেন্ড কাজ 54 থেকে তারপর তোমরা 70 বাদ দিয়ে দাও, কত আসছে, এখানে আসছে 16। ঠিক আছে, তারপর 70 থেকে 102, এখানে আসছে আমাদের 32। তারপরে 102 থেকে 166, এখানে আসছে কত, 64। তাহলে দেখো আমরা বুঝতে পারছি 8-এর ডাবল হচ্ছে 16, 16-র ডাবল হচ্ছে 32, 32-এর ডাবল হচ্ছে 64। তাহলে 64 ডাবল করে দাও। ঠিক আছে, 64কে 2 দিয়ে গুণ করে দাও, কত হলো, 128। 128-এর সঙ্গে 166 গুণ মানে যোগ করে দাও, দেখো তোমাদের উত্তর কিন্তু হাসতে হাসতে চলে আসবে। ঠিক আছে, এটা এলো আমাদের উত্তর। ঠিক আছে, এটা এলো কি উত্তর 294। এবার দেখো তোমরা অপশনে কি 294 দেখতে পাচ্ছ, যদি দেখতে পাচ্ছ ভাই উত্তরটা করো এবং 2 নাম্বার কিন্তু নিয়ে চলে যাও। ঠিক আছে, তো এগুলো হচ্ছে তোমাদের PYQ, সকলে কিন্তু নিজে থেকে করার চেষ্টা করবে। তোমাদের সামনে চলে আসছে ভাই 3 নাম্বার কোশ্চেন, সকলে নিজে থেকে করার চেষ্টা করো। তো 3 নাম্বার কোশ্চেনটা তোমরা বস একটু ভালো করে রিডিং পড়ো, সকলে দেখো অ্যান্সার করতে পারবে। কোশ্চেনটা বলছে 12, 8 আর 24-এর সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক, মানে আমাদেরকে এই CF মানে হচ্ছে গসাগু বের করতে বলেছে। দেখো ভাই এদিকে একটু ফোকাস করো। ঠিক আছে, গসাগু তোমরা কিভাবে বের করবে, প্রথমত সংখ্যাগুলো লেখার পর এভাবে একটা দাগ দেবে। ঠিক আছে, এবং দেখো প্রথমত আমরা 2 দিয়ে ভাগ করে করে দেখবো মিলছে কিনা। ঠিক আছে, প্রথমে এখানে 2 লিখলাম, দেখো 6 দুগুণে 12, 4 দুগুণে 8 আর আমাদের 12 দুগুণে 24। দেখতে পাচ্ছ 2 এমন একটা সংখ্যা যেটা ভাই আমাদের 3টেকেই কিন্তু ভাগ দিয়ে মিলে গেল। তারপরে দেখে এই 3টে কি কোনো সংখ্যা দিয়ে ভাগ করে মিলছে নাকি, আবার আমরা 2 দিয়ে দেখবো। দেখো 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তারপরে 6 দুগুণে কত, 12। ঠিক আছে, আবার আমরা দেখতে পেলাম এই 2টা এই 3টে সংখ্যাকে দিয়েই ভাগ করে মিলে গেল। তো ভাই আর কি কোনো সংখ্যা আছে এক বাদে, ঠিক আছে, যে এই 3টে সংখ্যাকে মেলে। এখানে যদি আমরা 2 লিখি তাহলে দেখতে পাচ্ছি 3কে কিন্তু মেলে না। ঠিক আছে, আর এখানে যদি আমরা 3 লিখি তাহলে দেখতে পাচ্ছি 2কে কিন্তু মেলে না। তাহলে এই দুটোই হলো আমাদের উত্তর। ঠিক আছে,
এখানে যে দেখতে পাচ্ছ 2 আর এখানে 2, এই দুটোকে গুণ করে দাও, উত্তর কত এলো? 2 × 2 সমান আমাদের উত্তর এলো 4। মানে এটার গসাগু কত হবে ভাই? এটার গসাগু হবে 4। বুঝতে পারছো? দেখো এই 2টা কিন্তু এই 3টাকে দিয়ে মিলছে, আবার এই 2টাও কিন্তু এই 3টাকে দিয়েই মিলছে, তাহলে এই 2 দিয়ে গুণ করে দাও, উত্তর হলো 4। এর থেকে ভাই ভালো করে ভাই তোমাদেরকে গোটা ইউটিউবে কেউ বোঝাতে পারবে না, ঠিক আছে? এরপরেই যদি তুমি বুঝতে না পারো ভাই, তাহলে নিজের প্রতি একটু ফোকাস করো, তাছাড়া কিন্তু লোকে কিন্তু তোমার প্রতি ফোকাস করবে না। তো এটা ছিল 3 নাম্বার কোশ্চেন। পরবর্তী চলে আসছে 4 নাম্বার কোশ্চেন। এগুলো সমস্ত কিন্তু ভাই PYQ প্রিভিয়াস ইয়ারে পড়েছে, তো ভালো করে করার চেষ্টা করো। দেখো ভাই 4 নাম্বার কোশ্চেনটা বোঝাবার কিছু নেই, তোমরা সকলে নিজে থেকে ট্রাই করো এবং উত্তরটা কমেন্ট বক্সে বলবে, ঠিক আছে? দেখো এটা কিন্তু PYQ, এখানে বলেছে যদি মাইনাস সমান ভাগ হয়, প্লাস সমান ইনটু হয়, ইনটু সমান প্লাস হয়, আর ভাগ সমান যদি মাইনাস হয়, তাহলে এই অপশনগুলো আমাদের কোনটা সঠিক হবে। তো সকলে ভাই কমেন্ট করে কিন্তু জানাবে সঠিক উত্তরটা কি হবে। তোমাদের সামনে চলে আসছে 5 নাম্বার কোশ্চেন, সকলে করার চেষ্টা করো। তো ভাই 5 নাম্বার কোশ্চেনটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দিয়েছে, যারা ধরতে পারবে তারা কিন্তু উত্তর করে দিয়ে চলে আসতে পারবে। দেখো ভাই সর্বনিম্ন সংখ্যা যা 27, 36, 56, 12 এবং 10 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? এর মানে আমাদেরকে LCM বের করতে বলেছে, লসাগু বের করতে বলেছে। এদিকে ফোকাস করো, লসাগু তোমরা কিভাবে বের করবে। দেখো ভাই কিচ্ছু নয় ভাই, তোমাদেরকে ছোট ছেলের মতো নিয়ম কিন্তু শিখিয়ে দিচ্ছি, কারণ এখন যদি তোমরা শর্ট ট্রিক শিখতে যাও না, তাহলে কিন্তু এক্সাম হলে কিন্তু করে আসতে পারবে না। জন্য নর্মাল নিয়মটা শিখিয়ে দিচ্ছি, সকলে কিন্তু করে চলে আসতে পারবে। দেখো ভাই প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করে করে দেখবো। দেখো 27 আমাদের 2 দিয়ে ভাগ করে যায় না, ঠিক আছে? 18 দুগুণে 36, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি 2 দুগুণে 4, 8 দুগুণে 16, মানে 28 দুগুণে হচ্ছে 56, আর 12 আছে, 6 দুগুণে আমাদের 12, 5 দুগুণে 10, ঠিক আছে? তারপর আমরা 3 দিয়ে ভাগ করে দেখবো, আর একবার 2 দিয়ে দিই। দেখো ভাই 27 কিন্তু 2 দিয়ে যায় না, 9 দুগুণে 18, ঠিক আছে? 14 দুগুণে 28, 3 দুগুণে 6, 5 কিন্তু যায় না। তারপর দেখতে পাচ্ছি এবার আমাদেরকে 3 দিয়ে দেখতে হবে। দেখো ভাই আমাদের 3 9 27, ঠিক আছে? 3 3 9, 14 কিন্তু 3 দিয়ে যায় না, 3 1 3, 5। তারপরে দেখো আর কিছু দিয়ে যাবে নাকি, ভালো করে একটু ফোকাস করো, তোমরা নিজে নিজেই পারবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ 3 দিয়ে, 3 3 9, 3 1 3, 14 কিন্তু যায় না, 1 কিন্তু যায় না, 5 কিন্তু যায় না, ঠিক আছে? এবার করে দাও, দেখো উত্তর কিন্তু চলে আসছে, ঠিক আছে? 2 × 2 × 3 × 3 × 3 × 14 × 5। তো সকলে ভাই গুণ করে কমেন্ট বক্সে উত্তরটা আমাকে অবশ্যই বলবে, জাস্ট তোমাদেরকে একটু হেল্প করছি। দেখো ভাই 2 দুগুণে 4, 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 12 কে 12, 12 × 24, 3 12 36, ঠিক আছে? 36কে এবার যদি তোমরা 3 দিয়ে গুণ করো, তাহলে কত আসছে ভাই? 36কে যদি 3 দিয়ে গুণ করো কত আসছে? 18, 8 হাতে থাকলো 1, আমাদের এলো 108, ঠিক আছে? এত দূর পর্যন্ত আমি তোমাদেরকে করে দিলাম। তো 108 × 14 × 5 এই গুণটা করে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু উত্তরটা বলবে। তো ভাই তোমরা যদি এই প্রসেসে অঙ্কটা করো, তাহলে কিন্তু তোমাদের কখনো ভুল হবে না। তাহলে তোমরা কোশ্চেনটা একবার ভালো করে পড়ো। এই কোশ্চেনটা মানে হচ্ছে আমাদেরকে কিন্তু LCM বার করতে বলেছে, তো তোমরা কিন্তু এরকম নর্মাল LCM কিন্তু বের করে নেবে। এটা হচ্ছে PYQ, এরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পড়বে। তো তোমাদের সামনে চলে আসছে 6 নাম্বার কোশ্চেন, সকলে নিজে থেকে করার চেষ্টা করো। কোশ্চেনটা দেখো কত আসান দিয়েছে, বলছে আর্জেন্টিনা যদি পেসোর সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে জাপান কিসের সঙ্গে সম্পর্কিত? এখানে তোমাদেরকে বলে দিয়েছে আর্জেন্টিনার মুদ্রা হচ্ছে পেসো, ঠিক আছে? তাহলে জাপানের মুদ্রা কি হবে? সকলে ভাই কমেন্ট করো ভাই, তোমরা উত্তরটা কিন্তু অবশ্যই বলবে যে জাপানের মুদ্রার নাম কি। তো এইরকম ধরনের কোশ্চেন কিন্তু আমাদের PYQ তে পড়ছে। তো তোমাদের সামনে চলে আসছে 7 নাম্বার কোশ্চেন, সকলে করার চেষ্টা করো। নাম্বার কোশ্চেনটা আজকে আমি তোমাদেরকে অন্য একটা শর্ট ট্রিক শিখিয়ে দিচ্ছি। কোশ্চেনটা বলেছে যদি একটি সংখ্যা 20% বৃদ্ধি করা হয়, তাহলে সংখ্যাটা হবে 216। তাহলে মূল সংখ্যাটা কত? দেখো আগের দিন একটা নিয়ম শিখিয়ে দিয়েছি, যেটা ভাই সকলে বুঝতে পারবে, কিন্তু এটা যেহেতু শর্ট ট্রিক, তো আবার ভাই সকলে বুঝতে পারবে। দেখো ভাই কোশ্চেনটা কি বলেছে, বলছে 20% বৃদ্ধি করাতে আমাদের সংখ্যাটা এলো কত? 216, ঠিক আছে? ভালো করে একটু ফোকাস করো ভাই, একবার শিখে নাও। দেখো তুমি এই অঙ্কগুলো থুড়ি মেরে করে দিয়ে চলে আসতে পারবে। দেখো ভাই পার্সেন্টেজ মানে কি সেটা তোমাদেরকে বুঝতে হবে। আমি তোমাদেরকে আগের দিনই বলেছিলাম 1/100 হচ্ছে আমাদের পার্সেন্টেজ মানে। তাহলে 20% সমান কত ভাই? 20% সমান হচ্ছে 20/100, ঠিক আছে? যদি তোমাদেরকে বলে 90% সমান কত? 90% সমান হচ্ছে 90/100। এটা যারা যারা বুঝতে পেরেছো, ঠিক আছে, তাদের জন্য এই অঙ্ক ভাই থুড়ি মেরে হবে। এবার দেখো সলিউশন করে নাও। 20% সমান হচ্ছে 20/100, শূন্যর সঙ্গে শূন্য কাটো, 5 দুগুণে হচ্ছে 10, ঠিক আছে? মানে উপরে থাকলো 1, নিচে থাকলো 5। মানে দেখো 20% বৃদ্ধির আগে কি ছিল, এটা আমরা এখান থেকে বের করব, ঠিক আছে? তো ভালো করে একটু ফোকাস করো। দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি 5 ছিল, ঠিক আছে? প্রথমে আমাদের সংখ্যাটা ছিল 5 এবং বেড়েছে কত? এখানে আমাদের বেড়েছে 1, তাহলে 1 বাড়িয়ে দাও ভাই। 5 থেকে যদি 1 বাড়ে তাহলে কত আসবে? সংখ্যাটা আসবে আমাদের 6, ঠিক আছে? তাহলে দেখো কত সহজে আমরা করে দিতে পারবো। এখানে আমাদের কোশ্চেনে বলেছে 6 সমানই 216,
ঠিক আছে। 6 সমানই হচ্ছে 216, মানে 6কে যদি তোমরা 36 দিয়ে গুণ করো তাহলে আমাদের 216 আসছে। ঠিক আছে, তাহলে 5কেও সেম টু সেম তোমরা 36 দিয়ে গুণ করে দাও, দেখো আমাদের 180 আসছে। এবার যারা এখানেও বুঝতে পারলে না, তোমরা এক কাজ করবে, এই 216কে লিখবে, ঠিক আছে, এবং এই 6 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, 6 দিয়ে ভাগ করে তোমরা দেখবে উত্তর আমাদের 36 আসছে। ঠিক আছে, এবং এই 36কে এই 5 দিয়ে গুণ করে দেবে, তোমাদের উত্তর কিন্তু চলে আসবে। কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে 20% মানে হচ্ছে 1/5। প্রথম আমাদের সংখ্যাটা ছিল 5, বেড়েছে কত 1, এটা হচ্ছে আমাদের উত্তর। যারা যারা বুঝতে পেরেছো ভাই অবশ্যই কমেন্ট বক্সে বলবে। তোমাদের জন্য চলে আসছে 8 নাম্বার কোশ্চেন, সকলে নিজে থেকে করার চেষ্টা করো। সামনে চলে আসছে রিজনিং এর একটা কোশ্চেন। তো কোশ্চেনটা তোমরা ভিডিওটা প্রথমে থামাও এবং নিজে করো এবং উত্তরটা আমাকে কমেন্ট বক্সে বলো। ঠিক আছে, এই কোশ্চেনটা করে দেওয়ার কোনো মানে হয় না, তোমরা গ্যাপ বার করো, উত্তর কিন্তু আপনা আপনি চলে আসবে। তোমাদের সামনে অঙ্কের PYQ চলে আসছে 9 নাম্বার কোশ্চেন, সকলে করার চেষ্টা করো ভাই। 9 নাম্বার কোশ্চেনটা যারা ভাই রিডিং পড়তে জানো সকলে কিন্তু সঠিক অ্যান্সার করে দিয়ে চলে আসতে পারবে। কোশ্চেনটা বলেছে একটি ক্লাসে 40% ছেলে আছে, ঠিক আছে, এবং মেয়ের সংখ্যা হচ্ছে 54, তাহলে ছেলের সংখ্যা কত? ভালো করে ফোকাস করো। ঠিক আছে, আমাদেরকে কোশ্চেনে বলেছে 40% ছেলে আছে। ঠিক আছে, 40% ছেলে আছে। মনে করো একটা ক্লাসরুমে তোমরা সকলে গেছো, ঠিক আছে, ছাত্রছাত্রীরা গিয়েছে, তার মধ্যে তোমাদেরকে বলে দিয়েছে যদি 40টা ছেলে থাকে 100টার মধ্যে, তাহলে কটা মেয়ে আছে? তোমরা সকলেই বলবে ভাই 40টা যদি ছেলে থাকে তাহলে 60টা মেয়ে হবে। তো দেখো 60% সমান আমাদেরকে অঙ্কতে কত বলে দিয়েছে? 60% মেয়ে সমান আমাদেরকে বলে দিয়েছে 54। এটা কে কে বুঝতে পারলে ভাই? আমাদেরকে কোশ্চেনটা ভালো করে পড়ো। একটি ক্লাসে 40% ছেলে আছে, ঠিক আছে, এবং আমাদের মেয়ে কত শতাংশ আছে বলেনি, কিন্তু মেয়ের সংখ্যা কিন্তু বলে দিয়েছে, বলছে 54টা মেয়ে আছে, মানে 60% সমানই আমাদের 54 বলে দিয়েছে। তাহলে এখান থেকে 1% সমান বের করো, 1% সমান হচ্ছে 54/60, আর এখানে আমাদেরকে বার করতে বলেছে ছেলে কত আসছে, বের করে নাও ভাই। আমাদের 40% সমান কত? তাহলে 54/60 ইন্টু আমরা যদি 40 গুণ করে দিই তাহলে আমাদের উত্তর কিন্তু চলে আসছে 6 9 54, 4 9 হচ্ছে কত ভাই? 9 × 4 সমান হচ্ছে আমাদের 36। তো এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করছি তোমরা সকলেই করে দিয়েছো। তো তোমাদের সামনে চলে আসছে আজকে লাস্ট কোশ্চেন, সকলে করার চেষ্টা করো ভাই। তো আজকের ক্লাসটা কেমন লাগলো সকলে একটু কমেন্টের মাধ্যমে জানাবে, আর এইরকম ক্লাস কি তোমরা ডেলি চাও নাকি সেটাও একটু জানাবে, আর 10-এর মধ্যে কত নাম্বার পেলে এটা তো জানাতে ভুলবে না। তো তোমাদের সামনে চলে আসছে 10 নাম্বার কোশ্চেন, সকলে ভাই কমেন্ট বক্সে উত্তরটা বলো। দেখো এবার থেকে আমি তোমাদেরকে অনেক কাজ কিন্তু বাড়ির জন্য দেবো, কারণ তোমাদের কিন্তু কোশ্চেনটা নিয়ে লাভ, ঠিক আছে, সলিউশন নিয়ে কিন্তু লাভ নয়। আর আমি তোমাদেরকে প্রথম থেকে বলে আসছি আমি কোনো টিচার নই, ঠিক আছে। তো তোমরা শুধুমাত্র কোশ্চেনটা নিয়ে নিজে প্র্যাকটিস করো, যদি বুঝতে না পারো ভাই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে নেক্সট দিন আরও ভালোভাবে বোঝাবার চেষ্টা করব। তো এটা হচ্ছে তোমাদের 10 নাম্বার কোশ্চেন, সকলে করবে, এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।